আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এই যে তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, দেখো ব্র্যাকেটের মধ্যে একটা প্লেন যাচ্ছিলো, ওই প্লেনটা জুম করে ক্যামেরা করলাম। হালকা এসছে, বেশি আসেনি, যাই দেখানোর চেষ্টা করলাম। অনেকটা কাছে জুম করলাম, মানে আমরা দেখতে পাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ কি জানি না। আর আমরা এসছি এখন পুকুর পাড়ে। এই যে তোমার দাদা ভাইরা মাছ ধরতে এসেছিলো আমার বড় আব্বাদের পুকুরে, আর আমার ভাই বলছিল যাবো, তাই ওকে নিয়ে আসলাম। তো চলো পড়ে যায় না তো উপরে। এই যে কখন থেকে এসেছে, মাছ তো পড়ছেই না, আর আমার ভাইপো মজা করছে। আর ওকে আমি বলছি একটু ছড়া বলো, ও বলছে হ্যাঁ বলবো, মানে বলে খুব সুন্দর ছড়া শোনায় আমার ভাইপোটা। ওইটুকু ছেলে বললে কি এত সুন্দর পড়াশোনা করে না, যেটাই পড়ে মনে থাকে। তা চলো আমার ভাইপোর মুখে তোমরা একটা ছড়া শুনে নাও। বলো বলো। না না, তোমার দাদা ফিদ হতে না, বলো যে নতুন নতুন মাছ। আগে বলো নতুন 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 পায়া গুনো নতুন বেজেছে ওই পাতে ছেলে মেয়ে নাইটা নেমে। তারপর কলম ছিল ছিঁড়ে মেরেছে মেরেছে আমার হাতে কলম ছিল। বলছে আমার হাতে কলম ছিল, আমার হাতে হাতাতে ছিল, হ্যাঁ ছিঁড়ে মেরেছে। তারপর আর একটা ছড়া বলো, শোনা আর একটা ছড়া বলো। এ বেটা আর একটা ছড়া বলো। তাই 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 হচ্ছে না, তাই 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 কি দিদি ভাই ভিতরে অনেক সুন্দর ছড়া পারে, কিন্তু ভিতরে দুষ্টামি করছিল, সম্পূর্ণ ছড়া বলতে পারছিল না, একটু দুষ্টামি করছে, নাহলে ছড়া বলে। ওই দিন মানে অন্যদিন একদিন শোনাবো তোমাদেরকে ওর মুখের ছড়া। যাই হোক খুব সুন্দর ছড়া পড়ে। ওইটা আমার বাড়ি। ওটা তোমার বাড়ি? কে বললো ওটা তোমার বাড়ি? এইটা আমার বাড়ি, ওটা আমার বাড়ি। ওটা তোমার বাড়ি? কে বললো? আমি। তুমি বললে? ঠিক আছে চলো। না ছোটে চলে যাবো। চলে এসো চলে এসো। আমার নাকি উল্টো পাল্টা কত কি, উল্টো পাল্টা কত কি, উল্টো পাল্টা কত কি। যে বন্ধুরা আমাদের বিকেল হয়ে গেছে, আমরা খেয়ে দিয়ে এখন বাজছে 5টা, আর আমরা ঘুরতে এসেছি বড়পুকুরের পাড় দিয়ে। এটা তোমরা অনেকবারই দেখেছো। আর এই যে এক পাল গরু নিয়ে আসছে, এটা আমার একটা চাস্তো ভাই। এই 3টে গরু চড়াতে গেছিলো, এগুলো ওদের ঘরের পোষা, আর ওই 2টো কোরবানির জন্য। তোমরা তো সবাই জানো আমাদের সামনে পরব, তা এখন সবাই এই সময় গরু চড়াতে যাচ্ছে। আর এই কোরবানির গরু, এগুলো সব কোরবানির গরু, এই যে ছেড়ে দিলেই পালাবে, এই জন্য দড়ি ধরে রেখে দিয়েছে। আর আমাদের তো খুবই ভয় লাগছিলো, আমরা তো নদী এই পুকুরের পাড়ে এদিকে নেমে পড়েছিলাম ভয়ে। আর এই দেখো ওয়েদারটা কত সুন্দর, দেখো পানিতে মানে আকাশটা কত সুন্দর দেখা যাচ্ছে মনে হয়, তাই তোমাদেরকে একটু দেখাচ্ছি। এর উপরে আকাশটা কত সুন্দর পানি দিয়ে ভালো লাগছে। আর এই দেখো আকাশটা কত সুন্দর লাগছে। আর আশিফ আর এই যে বাচ্চাগুলো এসছে, ওরা তো খুবই খেলা করছে, ওরা খুব বদমাইশ করছে। আর ওই একটা ছেলেটা জুম করে দেখাচ্ছি, ওরা এই ক্যামেরাটা আমি করিনি বন্ধুরা, আমার পিসির মেয়ে ক্যামেরাটা করে দিয়েছে। বলছে ফোন করছে তো ভিডিওটা করো, আমি বলছি না দরকার নেই, যে যা করছে করুক, আমরা ঘুরতে এসেছি ঘুরি। আর এই দেখো আর একদল কোরবানির গরু, এগুলো সব কোরবানির গরু বন্ধুরা। আর এই যে আমরা ঘোরার বাড়ি যাচ্ছিলাম, ঘোরা হয়ে গেছে, 5:30 6টা বাজতে চললো, এই জন্য আমরা বাড়ি যাচ্ছিলাম। আর এই গরুটাকে মোষের গাড়িটা আমি ভাবলাম যে এদিকে আসবে, আমরা আবার পিছিয়ে গিয়েছিলাম, তখন দেখলাম যে না আমাদের পিছনেই হলো, গাড়িটা এখান দিয়ে নেমে পড়বে। এই দেখো বন্ধুরা গাড়িটা এদিকে নেমে পড়েছে,
আর কত কাদা পানি, তাই মোষগুলোকে নিয়ে যাচ্ছে। এটা হচ্ছে মোষের গাড়ি, আর আমাদের পাড়া গ্রাম, তাই আমরা অনেক কিছুই দেখতে পাই। তা চলো বাড়ি চলে যাই। এই যে বাড়ি আসছিলাম, আর এখান থেকে অনেকজনের ছেঁকে ধরে আছে, আমার মা, খালা, কাকি সবাই আছে। তাই আমি ভাবছি যে এখানে এত ভিড় কিসের, দূর থেকে বুঝতে পারছিলাম না। কাছে এসে দেখছি আমবালা আম বিক্রি করছে। আমাদের পাড়ারই ছেলেটা, আমাদের পাড়া না, মানে অন্য পাড়ার, আমাদের গ্রামেরই অন্য পাড়ার ছেলে আম বেচতে এসছে। আমরা সব আম কিনছি, মানে আমরা কিনিনি, আমার কাকি কিনে দিচ্ছে আমাদেরকে। আমাকে 5 কেজি, আমার চাচাতো বোনকে 5 কেজি, আমার মেজো কাকি আম কিনে দিল। আর এই যে আমার ভাই, ছোটো ভাই গরু বাঁধছে। এটা আমাদের কোরবানি গরু বন্ধুরা। এটা আমার আব্বা, কাকারা, 2 কাকা আর আমার আব্বা, 3 ভাই এটা গরুটা কোরবানি দেবে। কোরবানি গরু তোমাদের কাছে দেখানোই হয়নি আজ পর্যন্ত, তাই ফাইনালি দেখিয়ে দিলাম। আসিফ বললো তাই দেখানোই হতো না। আসিফ বলছে আমু গরুটার ভিডিও করো, তাই তোমাদের। আর এখন যাবো আমার বেটিতে বাড়ি। তাহলে চলো বন্ধুরা একবারে বেটিতে বাড়ি গিয়ে ভিডিও করবো। এই তো চলে এসেছি বেটিতে বাড়ি, আর আসার মধ্যেই আম কেটে দিয়েছে। 2 থালা আম কেটে দিয়েছে, 1 থালা নয়। এদিকটা তোমার দাদাভাই দিকে দেবো, আর ওইটা আমরা খাবো। যা আসি বসে আছে, প্রথমে আমি কেটে দিলো। আমার বেটিরা মানে আসলে কিছু না কিছু তো দেবি, আর আমরা ফ্রিজ থেকে বার করে ইচ্ছে করে খেয়ে নিই, যেটা ইচ্ছা। এই যে আমার বেটি, এই পাঁপড়গুলো আমার বেটি নিজে হাতে বানিয়েছে বন্ধুরা। চালের আটার পাঁপড় আমার বেটি নিজে বানিয়েছে, আর ভেজে দিয়েছে বিস্কুট আর চা। আর ডিম সেদ্ধটা দেখানো হয়নি, পরে এনেছিল, ওটা ভিডিও করা হয়নি। আর এই যে চানাচুর, আমার বেটির মেয়ে চা ঢেলে দিচ্ছে। আমি চায়ের থেকে চায়ের কাপটা বেশি সুন্দর লাগছে, আমার সব থেকে কাপটা খুব সুন্দর লাগছে। আর আমার বেটি মানে সব কিছু হাতে বানায়, খুব সুন্দর বানায় আসে। আর আমরা যখন এসেছি বেটির বাড়ি আসি, বেটির মেয়েরা থাকে, ও আসে শ্বশুরবাড়ি থেকে, আমরাও আসি, যে বেটির বাড়ি একসাথে আনন্দ করলাম। আমার ভাবি এসেছিল। যাই হোক বন্ধুরা, ভিডিওটা আর বড় করলাম না। ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।